আমরা চলেছি জয়রামবাটি কামারপুকুরেতে। বাইরে প্রচণ্ড 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 ঠান্ডা। এখন টাইমিং হচ্ছে 5:30। একদম ঠান্ডায় জুবুথুবু অবস্থা। তো প্রথমে চলেছি বারাসাত বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা বাস ধরবো। চলুন তাহলে। এসে গেছি আমরা বাস স্ট্যান্ডেতে। বাস স্ট্যান্ড থেকে আমরা এবার রওনা দেবো এক এক করে। এটাকে বলা হয় বারাসাতের তিতুমির বাস স্ট্যান্ড। তো এখান থেকেই সমস্ত দেখতে পাচ্ছেন, সমস্ত দীঘা থেকে শুরু করে সব বাসগুলো এখান থেকেই ছাড়ে। ওই বাঁকুড়া বিষ্ণুপুরের বাস যাবে। ফের হোল্ড করে নিয়ে একটু আমার কাউন্টারে জিজ্ঞেস করে নিয়ে বলছি। এটি হচ্ছে গভর্নমেন্ট বাসের টিকিট কাউন্টার। তো বাস তো পেয়ে গেছে আলটিমেট। তো বাস ধরে নিয়েছি 9056 স্টেট গভর্নমেন্টের বাস, যেটা একদম ডাইরেক্ট বিষ্ণুপুর পর্যন্ত যাচ্ছে। তো আমরা তো নেমে যাবো ডাইরেক্ট এখানেতে কামারপুকুর চটিতে। কারণ প্রথমে আমরা যাচ্ছি কামারপুকুর, তারপরে ওখানের মধ্যে দুদিন স্টে করার পরে তারপরেই আমরা যাবো জয়রামবাটিতে। প্রথমে ঠাকুরের বাড়ি আর তারপরে মায়ের বাড়ি। কারণ এটা আমি বিলিভ করি যে জয়রামবাটি বা কামারপুকুর এটা হচ্ছে আমাদের জীবনের একটা অক্সিজেন, যেখানেতে মানে এতটাই খুশি আছে এবং যেখানে এতটা শান্তি আছে যে কলকাতার এই মানে বিজি লাইফ, এত খেচার প্যাচার, এত চেঁচামেচি, এত ট্রাকের আওয়াজ, এত বাসের আওয়াজ, তার সাথে সাথে আবার ট্রেন রেলগাড়ি এক্সট্রা করে অ্যাড হয়ে যায়। তো বিলিভ যার জন্য মানে কখনো কখনো মনে হয় যেন একটু শান্তিটা খুব দরকার। তো প্রতি বছরেই চেষ্টা করি ওখানে যাবার, যে কমপক্ষে ওখানে মধ্যে ঠাকুরের কাছে গিয়ে কিছুক্ষণ থাকার। না বিলিভ নেই, আমার ওই মঠে ছাড়া অন্য কোথাও থাকতে ভালো লাগে না। ওখানে প্রচুর লজও আছে, কিন্তু সেখানে থেকে সেই মজাটা নেই যেটা মহারাজদের সঙ্গে 24 ঘন্টা কাটাবার, ঠাকুরের সঙ্গে 24 ঘন্টা কাটাবার একটা আলাদা যে মজাটা থাকে। ওই ক্যাম্পাসের মধ্যে থাকাটা একটা সামথিং ডিফারেন্ট। পেরিয়ে গেছি আমরা ডানকুনি। দক্ষিণেশ্বর তো অনেক আগেই পেরোলাম, যেটা দেখানো হলো আপনাদেরকে। এবার চলেছি ডানকুনি দিকে। দেখবি বাইরের যে অবস্থা, পুরো মানে কুয়াশায় ছেয়ে রয়েছে এবং ঠান্ডায় তো গলা মাঝে মাঝে বেশ ভালোই বসে যাচ্ছে। প্রচণ্ডভাবে ঠান্ডা। 6 ডিসেম্বর। তো ছুটেছে আমাদের বাস সম্পূর্ণ গ্রাম বাংলার মধ্যে দিয়ে। চারদিকে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ধান ক্ষেত, আর তার সাথে সাথে কলা বন বা তাল বন, এই সমস্ত অপূর্ব মনোরম দৃশ্য এবং খুবই আমাদের মনে এক্সাইটেড। আমরা জয়রামবাটি কামারপুকুর যাচ্ছি বিশেষ কারণে। গলা তো ঠান্ডায় মাঝে মাঝেই বসেই যাচ্ছে পুরো। হ্যাঁ, এখানের মধ্যে আর একটা জিনিস বলে রাখাটা খুব জরুরি, যে রাস্তায় রাস্তায় যেখানে খুশি সেখানেই মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন রাইস মিল আর ইটের ভাটা। প্রচুরভাবে এখানের মধ্যে রাইস মিল এবং ইটের ভাটা আছে। হ্যাঁ, তার সাথে সাথে হিমঘরেরও কিন্তু অভাব নেই। মাঝে মাঝেই কিন্তু আপনারা কিন্তু হিমঘর দেখতে পাবেন। উই আর টু এক্সাইটেড। চলুন, পৌঁছে গেলাম আলটিমেট আমরা কামারপুকুর লাহাবাজার। এটা হচ্ছে ঠাকুরের বাস স্ট্যান্ড। তো এখান থেকে চলেছি। দেখুন চারদিকেতে আজকে তো 25শে ডিসেম্বর, প্রচণ্ড ভিড়। হ্যাঁ, চারদিকেতে আপনি খাবারের দোকান তো অবশ্যই দেখতে পাবেন। দেখুন, আগে তো বেসিক্যালি জয়রামবাটি কামারপুকুর ফেমাস ছিল শুধুমাত্র মুড়ি আর চপের জন্য। যেখানে দেখবেন সেখানেই লোকেরা মুড়ি খাচ্ছে, চপ খাচ্ছে, তার সাথে সাথে কাঁচা লঙ্কা। এটা হলো রামকৃষ্ণ মঠের গেট। এখান থেকেই ভেতরে এন্ট্রি নিতে হয়। রামকৃষ্ণদেব বলতেন সব ধর্মই এক। ঠিক সেইভাবে দেখুন ওনার এই গেটের ভেতর দিক করে প্রত্যেকটা ধর্ম, বৌদ্ধ, জৈন, এমনকি চায়নার যে হুহাং ধর্ম আছে সেটাও এখানের মধ্যে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরবাড়ির ঠিক পেছন দিকটা, যেখানে রামকৃষ্ণদেব জন্মেছিলেন। আর এই হচ্ছে সেই শিব মন্দির যেখান থেকে জ্যোতি গিয়ে রামকৃষ্ণদেবের মায়ের ওপরে, শরীরের ওপরে পড়ে এবং রামকৃষ্ণদেবের জন্ম হয়। আগে জেনারেলি এটাই ছিল এন্ট্রি, কিন্তু এখন একটু গেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এটা রামকৃষ্ণদেবের নিজের হাতের তৈরি আম গাছ, যে আজও পর্যন্ত অক্ষতভাবে রয়েছে। এখানে লেখা রয়েছে কার্য সময়। এখানে দেখার কী আছে সেটা এই পোস্টারের মধ্যে সম্পূর্ণভাবে লেখা রয়েছে। একটু ভালোভাবে দেখে নিন, তারপরে না হয় আমরা বেরোবো ঘুরতে। এখানে কিন্তু গাইড ধরার কোনো দরকারই পড়ে না। দেখুন সমস্ত কিছু ডিটেলসে পাঁচিলের ওপরে ফ্লেক্স দিয়ে লাগানো রয়েছে। কোথায় কি রয়েছে না রয়েছে সেগুলো সমস্ত কিছু এখানে ডিটেলসে দেখানো রয়েছে। এবং প্রত্যেকটার নিচে তার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে যে কোন জিনিসটা কিসের জন্য।
দেখুন প্রত্যেকটা জিনিস এখানে ক্লিয়ার কাট করে রাখা রয়েছে। এবার আপনাদেরকে দেখাবো লাহাবাবুর মূর্তি। যে লাহাবাবুর নাম করে এই কামারপুকুরের এরিয়ার অনেক জায়গার নাম হয়েছে লাহা বাজার এই ধরনের। ইনি হচ্ছেন ধর্মদাস সাহা লাহাবাবু। আর ওনাদের এইটা হচ্ছে বিষ্ণু মন্দির, যার ভেতরে রামকৃষ্ণদেবের অনেক কিছু জাস্ট মূর্তির মতো করে সুন্দর করে লেখা রয়েছে, যাতে সবাই মিলে সুন্দরভাবে পড়তে পারে। কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এই মন্দিরটির ওপরে ও নিচে ঘর আছে। গদাধর মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে তিনি এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এই মন্দিরটি বর্গী বা মারাঠাদের আমলে। দিস ইজ এ বিষ্ণু টেম্পল অফ লাহাজ। খুব ঐতিহাসিক জায়গা। এখানে ঠাকুর ছোটবেলায় কতবার এসেছেন। ঐতের সময় শিশু ত্যাজি কুলাচারে ধনী ছিলেন ভিক্ষালন সত্য পালিবারে। এই ধনী কামারেন ভিক্ষা নিচ্ছে ঠাকুরের, ব্রহ্মচারী অবস্থায় ঠাকুরের কাছ থেকে। দেড়ে গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুরে আগমন। এই যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাথায় শালগ্রাম শিলা। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকৃষ্ণদেবের মা সবাই মিলে দেড়ে গ্রাম থেকে এখানে আসছে। হেতা মাতা চন্দ্রমণি যোগী শিব দ্বারে হেরিলেন শিবজ্যোতি প্রবেশে অন্তরে। এই যোগী শিব মন্দিরটা কিন্তু ওই মন্দিরের সামনেই আছে। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব। আর ওই যে ধনী কামার্নির কোলে দাইমা ঠাকুরের জন্ম। লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা। ওই যে সারদা মার সাথে বিয়ে হচ্ছে ঠাকুর গদাধরের। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাথে সারদা মা বিবাহ, গদাধরের বিবাহ। লাহাবাবুদের মন্দিরে কামারপুকুরে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। এটা কামারপুকুরে দুর্গা মণ্ডপ। এইখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অনেক মহিলা হতেন। শৈশবে গদাধর এই দুর্গার প্রতিমার স্বেচ্ছায় চক্ষুদান করেন। এখানে দুর্গা পুজোয় দুর্গা প্রতিমার নিজে এসে চক্ষুদান করেছিলেন। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1257 সালে। 1257 সালে। ঠাকুরের পাঠশালা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই পাঠশালাতেই ছোটবেলায় পড়তে আসতেন, কিন্তু ওনার পড়াতে একদম মন ছিল না। উনি দৌড়ে চলে যেতেন মন্দিরে, সেখানে গিয়ে কালী ঠাকুরের মূর্তি আঁকতেন, নাম।
কামারপুকুরে আজও এই ধরনের কিছু বাড়ি আছে যারা পুরনো ঐতিহ্যগুলো বজায় রেখেছে। প্রায় 100-150 বছরের পুরনো ঐতিহ্য, টিনের দোতলা, মাটির দোতলা, এখানে ইটের কোনো জায়গাই নেই। কোপেশ্বর শিব মন্দির। শ্রী শ্রী ঠাকুর দিব্যোন্মত অবস্থা গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা শ্রী চন্দ্রমণি দেবী তাহার নিরাময়ের জন্য এখানে হত্যে দিয়েছিলেন। এই মন্দিরের পেছনে অবস্থিত কামারপুকুর, এই নামেই এই গ্রামের নাম। পেছনেই আছে পুকুর, এই পুকুরটার নাম কামারপুকুর। এই পুকুরের নাম অনুযায়ী, কামারপুকুরের নাম অনুযায়ী এখানকার নাম, গ্রামের নাম কামারপুকুর। এই মন্দিরের স্থাপত্য আজও অতীতের কথা আমাদের স্মরণ করায়। মাটির মন্দির, মাটির দেওয়াল, বারান্দাগুলো গোল গোল করা, কাঠের পিলার, টিনের ছাদ। এখন আমরা এসেছি ধনী কামার্নির মন্দিরে। ধনী কামার্নি মন্দিরে যে ধনী কামার্নি মাতা, উনি ছিলেন পবিত্র প্রাতঃস্মরণীয় নাম, যিনি গদাধরকে সর্বপ্রথম নবজাত শিশু হিসেবে দেখেছিলেন। গদাধরের জন্ম হয়েছিল ঢেকিশালে। জন্মের পরই ধান সিদ্ধ করার উনুনে উনি পড়ে গেছিলেন। এই ধনী কামার্নি ইনি গদাধরের মা চন্দ্রমণি দেবীর সহচরী, অর্থাৎ বান্ধবী ছিলেন, খুব ঘনিষ্ঠ বান্ধবী। সেইখান থেকে গদাধর নবজাত শিশু ছাই মাখা অবস্থায় তাকে প্রথম দর্শন করেন ধনী কামার্নি। আজকে আমরা এসেছি সেই ধনী কামার্নির বাস্তুভিটে। এইখানেই ওনার বাড়ি ছিল, তার উপরই আজকে আমরা এই মন্দিরে এসেছি। কামারপুকুরের এটা একটা অতীব পবিত্র দর্শনীয় স্থান। যশোদা মা যেমন শ্রীকৃষ্ণকে জন্ম দেননি কিন্তু তাকে লালন পালন করেছিলেন, ধনী কামার্নিও ঠিক তেমনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে লালন পালন করেছিলেন। যখন রামকৃষ্ণদেবের উপনয়ন হয়, অর্থাৎ পৈতে হয়, তখন উনি গোঁ ধরেছিলেন যে আমি প্রথম ভিক্ষা নেব এই ধনী কামার্নি মায়ের কাছে। ধনী কামার্নি কিন্তু ওনার ভিক্ষা মাতাও ছিলেন। নমস্কার, আমরা এখন এসেছি কামারপুকুরের সবচেয়ে পবিত্রতম জায়গা হালদার পুকুরে। এই হালদার পুকুরে মা শারদা স্নান করতে আসতেন এবং উনি বলতেন এইটাই আমার গঙ্গা। মা শারদা এখানে স্নান করতে আসতেন বাড়ি থেকে। তারপর এখানে আসার পর উনি দেখতেন অলৌকিকভাবে ওনার সাথে আরও 8জন সখী চলে এসছেন। আসলে তারা ছিলেন মা কালীরই সহচরী। সবাই মা শারদাকে সঙ্গ দেবার জন্য আসতেন। উনি নতুন বধূ, এখানে একা এসেছেন, গ্রামের পথ, পুকুরে ওনার হয়তো লজ্জা লাগবে, অস্বস্তি লাগবে, তাই মা কালী ওনাকে সাথ দেওয়ার জন্য, ওনাকে সঙ্গ দেওয়ার জন্য সখী হিসেবে আসতেন। এই সেই পবিত্র হালদার পুকুর। এটি হচ্ছে কামারপুকুরের সে বিখ্যাত ধর্মীয় শ্মশান ঘাট, যেখান থেকে বলা হয় নাকি কাউকে দাহ করলে সে একদম স্বর্গে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে বাজার। তার আগে আপনাদেরকে দেখাই যে কেউ যদি 4 চাকাতে করে, মানে গাড়ি করে কেউ যদি এসছেন, তো এখানে পার্কিং এরিয়া আছে, একটা পার্টিকুলার নমিনাল একটা চার্জেস নেওয়া হয় এবং সেখানের মধ্যে গাড়ি সবাই মিলে ইজিলি পার্ক করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কামারপুকুরের আদর্শ সবথেকে শান্ত শিষ্ট 3টি রাজহাঁস। আগে 4টি ছিল, এখন একটি মারা গেছে। 3টি রাজহাঁস। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের গোয়ালশালা, যেখানের মধ্যে নিয়ার অ্যাবাউট 150টা গরু আপনি দেখতে পাবেন এবং এই গরুরই কিন্তু দুধ দিয়েই কিন্তু আমরা পায়েস, ক্ষীর সমস্ত কিছু খেয়ে থাকি এবং রাত্রিরে তো অবশ্যই 1 গ্লাস করে দুধও দেওয়া হয়। আমাদেরকে থাকতে দেওয়া হয়েছিল এবারেতে এই পিয়ারলেস ফ্ল্যাটেতে। এখানের মধ্যে 4 জন ভক্ত 4টি ফ্ল্যাট রামকৃষ্ণ মিশনকে দান করে গেছে। অপূর্ব সুন্দর মনোরম এরিয়া, শান্তশিষ্ট। জাস্ট মঠ থেকে ওই ম্যাক্সিমাম 5 মিনিট হাঁটলেই এটা এসে যায়।
লিফটেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। চলুন ঘরে ভেতরটা একটু দেখাই। আমাদের তো 402 নম্বর রুমটা দিয়েছিল এবং ওয়েল ফার্নিশ, সুন্দরভাবে ফার্নিশ, মানে আমি বলবো না যে সোফা কাম বেড আছে, কিন্তু সুন্দরভাবে খাট বিছানা হাইজিনিকভাবে সেখানে মধ্যে কাঁচা রয়েছে, কম্বল এবং চাদর সমস্ত কিছু, এবং ঠাকুরের ফটো তো রয়েছেই। এটি হচ্ছে দেখুন ওপর থেকে, আমাদের যেহেতু আমরা 5 তলাতে ছিলাম তো সেই জন্য ওপর থেকে এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্রামের ঠিক পেছন দিকটা, অপূর্ব মনোরম দৃশ্য এটাকে বলতে পারি। আমি বলে থাকি এটাকে আমার জীবনের অক্সিজেন। অপূর্ব সুন্দর জায়গা। আর এখন ক্ষেতের এই রকম ডিজাইন এই জন্যই করা হয়েছে কি, এখানের মধ্যে এখন আলুর চাষ করা হচ্ছে, সেই জন্য। প্রত্যেক দিন আরতির পরেতে গুরুদেব তার বাণী এখানের মধ্যে শেয়ার করে থাকেন গীতা পাঠের মাধ্যমে। এবং যেহেতু ক্রিসমাসের সময় চলছে সেই জন্য বাগানগুলোকে ঠিক এইভাবেই সুন্দর করে টুনলাইট দিয়ে সাজানো হয়েছে। এটা রামকৃষ্ণ মঠের ভেতরটা, অপূর্ব 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 মনোরম দৃশ্য। আর এই ওপর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠের চূড়া, ঠিক এর সামনেই রাখা রয়েছে দুখানা ক্রিসমাস ট্রি। তো চলুন, এসে গেল খাবারের দোকান। তো চা, কফি, রেগরোল, চানাচুর, তারপরে মোগলাই পরোটা, না সরি, মোগলাই পরোটা নেই, কারণ কি এখানের মধ্যে ননভেজ চলে না। তো এই সব জিনিসপত্র এখানের মধ্যে রয়েছে। হ্যাঁ, থাকার জন্য অবশ্যই বলতে পারি যে প্রচুর লজ আছে এখানে। যদি মিশনে থাকার যদি আপনারা বাই চান্স যদি সুযোগ না পান তো বাইরে লজের মধ্যেও আপনারা থাকতে পারেন। তবে হ্যাঁ, মিশনে থাকতে গেলে আপনাকে মিনিমাম 3 মাস আগে থেকে আপনাকে মেল করতে হবে। এবং এই ভিডিও লাস্টেতে আমি দেখিয়ে দিয়েছি যে কামারপুকুর বা জয়রামবাটি যাবার ইমেল আইডিটা কীভাবে ওখানের মধ্যে বুক করা যেতে পারে। আর এখানকার ফেমাস সেই বোঁদে আর ল্যাংচা। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের ঘরের সামনে দিকটা এবং এটা হচ্ছে রঘুবীরের মন্দির। আর এইটি হচ্ছে অফিসের কার্যালয়, যেখানে গিয়ে আপনাদেরকে নিজেদের ইমেল আইডির প্রিন্ট আউটটা দেখালে তবেই আপনাদেরকে থাকতে দেওয়া হবে। বুক স্টল, পল্লীমঙ্গল সব কিছু এখানের মধ্যে ডিটেলসে রয়েছে। আর এইটা হচ্ছে এখানকার ক্যাফটেরিয়া বলুন বা বলতে পারেন ক্যান্টিন, কিংবা বলতে পারেন প্রসাদ নেওয়ার জায়গা। অপূর্ব সুন্দর চন্দ্রমণি সদন। হ্যাঁ, এখানে তো আর একটা জিনিস বলে রাখি, কাউকে মাটিতে বসে খেতে হয় না। স্টিলের টেবিল এবং বেঞ্চ দুটোই রয়েছে, যেখানে আরাম করে বসে খেতে পারেন একদম নিশ্চিন্ত মনে। তবে হ্যাঁ, এই মন্ত্রটি জপ করার পরে। আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির দুর্গা মণ্ডল, এখানের মধ্যে দুর্গা পুজোটা হয়। চলুন একটু গ্রামটাকেও ঘুরিয়ে নিয়ে আসি। উফ, কি অপূর্ব সুন্দর জায়গা। দারুণ দারুণ দারুণ, ধানের গোলা থেকে শুরু করে গরু, এগুলো তো সহজে দেখতেই পাওয়া যায় না, শহরে তো এগুলো দেখা কল্পনা। নমস্কার, যেমন আপনাদেরকে বলেছিলাম ধর্মতলা থেকে কিংবা বারাসাত থেকে, দু জায়গা থেকেই কিন্তু আপনি বাস পাবেন এই জয়রামবাটি বা কামারপুকুর আসার জন্য। আর বাসটি ডাইরেক্ট যাচ্ছে সোজা বিষ্ণুপুর পর্যন্ত। আপনাকে আপনার দরকার মতো এত জয়রামবাটিতে নামতে হবে কিংবা কামারপুকুরে নামতে হবে। বাস ভাড়া কিন্তু জয়রামবাটি বা কামারপুকুর দুটোতেই কিন্তু 100 টাকা করে। আর রিজার্ভেশন করলে তবে 100 টাকা, নইলে হচ্ছে 90 টাকা। আর বারাসাত বা ধর্মতলা থেকে যেমন অনেক সকালবেলা বাস পাবেন, কিন্তু এইখান থেকে কিন্তু ফেরত যাওয়ার সময় কিন্তু ফার্স্ট বাস হচ্ছে কিন্তু 2:50-এ, তার আগে কিন্তু যাওয়াটা সম্ভব নয়। বাকি সবার কাছে একটাই রিকোয়েস্ট, একবার করে অবশ্যই আসুন। শহরের ওই গ্যাঞ্জাম, শহরের ওই মানে বিজি লাইফ থেকে একটুখানি নিজেকে জাস্ট, বেশি নয়, এখানে থাকার অনুমতি কিন্তু শুধুমাত্র 3টে রাত আর 4টে দিনই পাওয়া যায়। এক এক করে আপনারা দেখতে পাবেন যে কতটা রিফ্রেশমেন্ট পেয়ে থাকে। নমস্কার, আমি শেফ ইন্দ্রজিৎ।